ও ব্রাহ্মণ পাড়ার বাবা, মরার মতো মরতে পারলে লাভ আছে না নয়? গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না। যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো। এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে। এই আলামতগুলা কিতা কিতা ইডি বুঝলেই বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে। কথা কনা ঠিক কিনা বলেন? 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। যুবক বেড়া আমার মরণের জানিলাম না গো আল্লাহ এনে বাকি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কষ্টের কথা বলছেন, এই জন্য আমি কাঁদতেছি, আমি হাসতেছি। আমি ব্যথা পাবো কেন? পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর, আর আমি পাগলের বুকটা তো লাইগা রইছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। ঠিক না? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবী রাহাবানের যুদ্ধের ময়দানে এসেছে, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, ওই কাতাদা নবীর সঙ্গে যুদ্ধে এসে চোখ গিয়েছে। আল্লাহর হাবিব আমার চোখ মায়া করে ভালো করে দিয়েছেন। যেই কাতাদা নবীর সঙ্গে থাকে, নবী যাকে ভালোবাসে চোখ দুইটা ভালো করে দেয়, সেই নবীর সঙ্গে এরা থাকলে, নবী রাজি হইয়া গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুর গিলমান নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর ভালোবাসা থাকলে জান্নাত পাবেন। সাহাবায়ে কেরামের প্রেম থেকে প্রেম বের করে নিতে হবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী রাজি থাকলে আল্লাহ রাজি হয়ে যায়, আর আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ চরে যায়, নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল করনি জুব্বা পাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা আমাকে কেমন ভালোবাসো?
কয় টাকার চাইতে বেশি? আমার নবী বলে এখন ইমানদার হতে পারো নাই। এ সাহাবী, তুমি আমারে কেমন ভালোবাসো? আমি আপনাকে সম্পদের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে এখনো ইমানদার হতে পারো নাই। সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে এখন তুমি ইমানদার হতে পেরেছো। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই মুহূর্তে যদি ব্রাহ্মণ পাড়ায় কোনো মানুষ নবীর বিরুদ্ধে গালি দেয়, রক্ত দিয়া তার চাপার দাঁত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই জন্য যুবক, নবীর ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে ধারণ করতে হবে, কেউ লেখার মাধ্যমে, কেউ বক্তব্যের মাধ্যমে নবীর বিরুদ্ধে কথা বললে দীর্ঘভূমির পোলাপান ঘরে বসে থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সাহাবী আমার কাছে আসো। ওই সাহাবী নবীর কাছে আসলেন। আসার পরে বলে, সাহাবী, তুমি তোমার হাতের মধ্যে নাও তলোয়ারটা। সুবহানাল্লাহ কইবে না? আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এবার সাহাবীর হাতে তলোয়ারটা দিয়ে বলতেন, সাহাবী রে, তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার পরে তলোয়ারটা এমক সাহাবীর হাতে নিবে। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। কথা বলেন না কেন? এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবী, তোমার হাতের মধ্যে রাখো। আমার নবী 1, 2, 3 যেইভাবে সিরিয়ালটা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী প্রথম তলোয়ারটা যার হাতে দিয়েছেন, সেই সাহাবীটাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই সাহাবীটা শহীদ হয়ে গেছে। হায়রে যুবক ভাইয়েরা, নবীর প্রেমিকরা মরণের ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে 1, 2, 3 সিরিয়ালটা মেনটেন করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে ওই সাহাবী শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী, যার নাম হলো হযরত জাফর ইবনে আবি তালিব, যার উপাধি হলো তৈয়ার, যার উপাধি হলো তৈয়ার। এ যুবক ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। নবী প্রথম যার হাতে দিছে সে শহীদ হয়ে গেছে, অথচ নবী যুদ্ধের ময়দানে যায় নাই, মেহরাব থেকে ফয়সালা করে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা। ঠিক কিনা? হায়রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান। 2 ফাতার মৌলবীর হিংসাই হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? ঠিক কিনা রে বাবা? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলেন, মোর নবী কথা বলিবেন।
বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সবাই আল্লাহ সম্মান নবীর সম্মান বাড়াইছে কে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك নবীর সম্মান বাড়াইছে কে এই জন্য আমার নবী বলে সাহাবী তোমার পরে তুমি দ্বিতীয় সাহাবীটা যুদ্ধের ময়দানে তলোয়ারটা হাতের মধ্যে নিয়েছে নেওয়ার পরে একটা বেয়াদব সাপ কোনোভাবে সাহাবীর সঙ্গে পারে না আপনারা জবান খুলে বলুন ওই সাহাবীর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর ওই বেলায়েতের জোর নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো কোনোভাবে পারে না আমার দেশের একটা অভ্যাস আছে উলার পিছ উলার ডালে আমার লগে তো পারে না এইটা আমার গাড়ি ভেঙ্গেলা সামনে এসে কিছু করে না সামনে দেখলে সালাম করে মুসাফা করে গোপনে গোপনে তাহিরির গাড়ি 24 বার ভাঙ্গা হমান কইরা ফলাইছে আমি কি ভাগ্যে গেছি গা সাহাবারা জীবন দিলা আমিও জীবন দিব কথা বলো ঠিক কি না জীবন দেওয়ার ভিতরে মজা আছে না নাই আর জোরে আছে না নাই আর জোরে আছে না নাই হাত তুলে বলো আছে না নাই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন জন্ম আমার নবীর যুগে কি পাগল জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে সবাই বলেন আমার হাওয়া আশত বেশে বলবো গজল কি খুব পছন্দ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সাহেব কি বলে গজল চলবে আশত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আশিত বেশে হজরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী আমার নবী মাহফিল আসে না নাই নবীজি মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে তোমার চোখ তো আবু জাহেলের চশমা পড়েছো এই জন্য তুমি দেখো না
জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি কিতাবের নাম শরহে সুদূর, তিনি বলতেছেন আমার জীবনে আমি ৭৫ বার রাসূলুল্লাহকে দেখেছি, আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওই জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা, আর তোমার চোখে লাগিয়েছো ওই আবু জাহেলের চশমা, আবু লাহাবের চশমা, উতবার চশমা, সাইবার চশমা, নমরুদের চশমা, ফেরাউনের চশমা, ইয়াজিদের চশমা, সুন্নিদের চোখে সিদ্দিক আকবরের চশমা, ফারুক আজমের চশমা, উসমান যুন্নুরাইনের চশমা, মাওলা আলী কাররামাল্লাহ হায়দার কাররার মুশকিলে কুশার চশমা, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। কথা পরিষ্কার, এই মুহূর্তে এই মাহফিল নবী আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী শুধু এই মাহফিল নয়, প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। ও বাবা, হাদিস শরীফ খুলে দেখো, মসজিদে ঢোকার সময় একটা দোয়া আছে, ডান পা দিয়ে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটাই শুধু পড়ো, মসজিদে এটাই লিখে রাখো, বাটফারি ছাইরা দাও, হাদিস ভালো করে আমল করো। হাদিসের মধ্যে আছে এই দোয়া পড়ার আগে আমার নবীরে সালাম দিয়ে দোয়াটা পড়তে হবে। নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হবে। কেন? নবী মসজিদে হাজির। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে বাবা? আমি কি দালালিতে বলছি না দলিলে বলেছি? তাহলে কি দালালিতে কথা বলে? কিসে কথা বলে বাবা? দলিলে যদি দেখাতে না পারি, কান কেটে জুতার তলায় লাগিয়ে দিয়ে যাব। ব্রাহ্মণপাড়ায় গিয়ে চত্বর পাশে ঘুরবা আর পায়রা পায়রা বলবা তাহিরি মোহর, তাহিরি মোহর। আর যদি দলিল দিয়ে যেতে পারি, তাহলে আপনারা যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে, ইশকে রসুল, ইশকে আউলিয়া, ইশকে সাহাবা, ইশকে আহলে বাইত আপনার হৃদয়ে যদি থাকে, আপনারা আমার গলায় প্রেমের মালা দিবেন। যে যারে চিনে, যে যারে চিনে। এ যুবক, আমার কোন স্বার্থ নাই, নবীর প্রেম আছে, আমার দুনিয়া আছে। নবীর প্রেম নাই, তার কিছু নাই, ফলাফল জিরো। কবরে গেলে জুতার ভারী, কাহিনী করলে বাহিনী, কি ব্রাহ্মণপাড়া বলে গেছি না ওই দিন? কাহিনী করলে বাহিনী রেডি, হাতে হাতুড়ি, মারবে বাড়ি, এমন কান্দা কানবা গো শাম, দুনিয়ার টিকটকাররা তোমাকে বাঁচাইতে পারবে না। টিকটাক কইরা যাইবা দুনিয়ায়, কবরে গেলে ঠিকঠাক কইরা ভালোই বজে হেলা। ঠিক কি না বলো? কারা কারা নবীর ভালোবাসা অন্তরে আছে একটু হাত তুলে স্লোগান দেন। পড়ছি আমি নাতে রসুল, পাশে নূরের নবী, নাতে রসুল শুনে নবী দিলেন মুচকি হাসি। ঠিক কিনা? নবীর উপরে শান গাইলে নবী খুশি না বেজার? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীজির সম্মান বাড়াইছে কে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী তোমার হাতের মধ্যে তলোয়ারটা রাখো। ওই সাহাবীর হাতের মধ্যে তলোয়ার নিয়া ওই সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। যেই মাত্র যুদ্ধ শুরু করলো, বাবার আমার প্লিজ নো, আমার কথাগুলো আজকে অত্যন্ত আপনি যেন বুঝেন ওই ভাষায় আমি কথা বলতেছি। মানে আপনি বুঝবেন না, আপনার কোনো উপকারে আসবে না, এই ওয়াজ আমি এখন করব না।
কারণ 8টার পরের ওয়াজে আমার একরকম, 3টার পরের ওয়াজে আরেক রকম, দিনের বেলার ওয়াজে আমার একরকম। আমি বুঝি কোথায় কিভাবে কোন ভাষায় কথা বলতে হবে। এই ব্রাহ্মণপাড়ার মানুষ সব জিহাদি চেতনার মানুষ, ঠিক কিনা বলেন? এই সময় কি নরম কথা চলে? সুন্নি মানি গরম, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ সুন্নিরা সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে লালন করে, সুন্নিরা আহলে বায়াতের ভালোবাসার হৃদয়ে লালন করে। আপনারা বলুন তো নবীর সম্মান বাড়িয়েছে কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম ওই সাহাবী হাতের মধ্যে লাঠিটা লইয়া তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। আর এই দিক দিয়ে কোনোভাবে কাফেররা কোনোভাবে তাকে কিছুই করতে পারতেছে না। কাফের হাজার হাজার হলো, ইমানদারদের গায়ের মধ্যে বেলায়েতের জোর আছে না নাই? যখন ডানে আক্রমণ করে ওই সাহাবী জাফর কসুরি পানার মতন সমান করে বলায়, আমরা সামনে আইলে তো আমরা সমান করে এলাম। এজিদের 80,000, মাত্র হুসাইনি প্রেমিক 72 জন। আপনার কিছু না থাকলো আল্লাহর দয়া আছে না। আপনারা এভাবে কথা বলেন না, কষ্ট দিয়েন না। একদম নীরবে থাকেন, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কর না কেন? আরো বড় করে কোন ইনশাল্লাহ। ওই সাহাবী ডানে শত্রু কসুরি পানার মতন একদম লেবেল করে ফেলায়, আবার বাম দিক দিয়ে আক্রমণ করে, বাম দিক দিয়ে কসুরি পানার মতো লেবেল করে ফেলায়। সামনে দিয়া ডরে আসে না, পিছন দিক দিয়ে ভয়ে আসে না। কিন্তু কাফেররা সিদ্ধান্ত নিল এইভাবে আলাদা আলাদা বাহিনী নিয়ে তাকে কিছু করা যাবে না, চতুর্দিক দিয়ে একবার আক্রমণ করো। এমন ভাবে আক্রমণ করল, ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যেই মাত্র কূপটা মারছে গো, ওই মুহূর্তে হাতটা অর্ধেক কাটটা গেছে। যখন কেটে গিয়ে ঝুলে গেছে, ওই সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, কিন্তু তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। সাহাবীরা তো দিনকে শতভাগ ভালোবাসে, সাহাবীরা তো নবীকে শতভাগ ভালোবাসে। সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফিকি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে, ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, আর ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহ, টান দিয়া যখন সিরা ফালাইছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে। আর বিয়াদবরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, বাম হাতটা কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে। আর ওই সাহাবী দিনকে এমন ভালোবাসে, দুই হাত বিসর্জন দিয়া দিছে। আর আমার নবীর সাহাবী দুইটা দাঁত দিয়া পতাকাটারে কামড় দিয়া ধরছে। দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারলো। তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদাররা ফুলসিরাত পার হবে হেঁটে হেঁটে। আমার একটা মাত্র প্রেমিক, তার দুই হাতের মধ্যে দুইটা নূরের ডানা থাকবে, দুইটা পাখির ডানা থাকবে। আমার যে সাহাবীটা মুতার যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে, আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন, হাসরের ময়দানে আমার আল্লাহ তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই হেঁটে হেঁটে যাবে, আমার পাগলা জাফরে উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন?
এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এরপরে নবীর আরেকটা সাহাবী শহীদ হয়ে গেছে। 3 নম্বর সাহাবী ডাইরেক্ট এক করে শহীদ হয়ে গেল। 4 নম্বর সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। যেই খালিদ ইবনে ওয়ালিদকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় খালিদ ইবনে ওয়ালিদকে। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে, আর দেখতেছেন 1 জন 2 জন 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। কি দিয়ে ওয়াজ বোঝাইতাম, আমার ভাষা নাই, ভাষা নাই। কেমনে সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে। আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পানার মতন শেষ কইরা ফেলাইতেছে। হঠাৎ করে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পড়ে গেছে, ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ আর সামনে যুদ্ধের জন্য যায় না, হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ গো, যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে, আপনি যে সামনের দিকে পিছনে দৌড় দিছেন, এখন তো কাফেররা আমরারে মাইরা ফেলাইতেছে, প্লিজ আপনি পিছনে যায়েন না, বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, আমার হেলমেটটারে খুঁজতেছি। ঘোড়ার দৌড়ের কারণে, বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশা গেছে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া খুঁজতেছেন। আর এই দিকটা সাহাবায়ে কেরাম বলেন, নেন নেন আমাদের মাথার হেলমেটটা লাগান। তিনি বললেন, না, আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোর লাগে না। এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে। ওই হেলমেটটা খোঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি, তখন তিনি বলতেছেন, আয় সামনে আয়। কাফেরদের সামনে দাঁড়ায় গেছে, এমন ভাবে কুবান শুরু করছে, কাফেররা পরাজয় হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে। এবার সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধ জিতলাম ঠিক আছে, কিন্তু যুদ্ধের ময়দানে আপনি হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন? আমরা তো মনে করছি যুদ্ধের ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক দিয়া বলেন, নবীর সাহাবীরা, আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে, হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি।
আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল, দাঁত লাড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যে জায়গা যার মরণ হইব সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি। আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম লয় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে, হায়রে ও ব্রাহ্মণ পাড়ার বাবা, মরার মতো মরতে পারলে লাভ আছে না নয়? গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না। যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি 4 ঘন্টা ওয়াজ করতে পারবো, এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলেই তো সঠিক। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আপনি যে মরবেন 40 দিন আগেই কয়েকটা আলামত আছে। এই আলামত গুলা কিতা কিতা
ইডি বুঝলি বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে। কথা কনা ঠিক কিনা বলেন? 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, জমধুতে বা ইন্দানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। যুবক বেড়া আমার মরণের জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের আল্লাহ মরণের কত দিন বাকি। সবাই কোন আল্লাহু আকবার। আমার বাবারা রে, এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনারে দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন? কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও সাহাবী, হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, এই হেলমেটের ভিতরে আছে আমার রাহমাতুল লিল আলামিনের নূরানি চুল মুবারক। নবীর চুল মুবারক জিন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক সাহাবীরা নবীর চুল মুবারককে মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয়, গায়ের মধ্যে শক্তি দিয়া দেয় কে? তাইলে এই জন্য প্রমাণ হইয়া গেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীর সাহাবীরা জীবন দিয়েছে, নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন। সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন, আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর করতেছে। পাথর চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবীর সাহাবীরা আমার নবীর কেমন ভালোবাসতো। আরে দীর্ঘভূমির পোলাপান, আমরা তো নবীর এমন ভালোবাসি, কাফের নবীর দেখে পাথর মারছে, আমরা নবীর দেখলে জিহ্বা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক মুছে দিতাম। কথা বলেন ঠিক কিনা বলেন? আধার ঘরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যিনি কবরে যাবেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? রহমতে আলম বলুন, রহমতে আলম চিন জান মান কেমন আমার নবীজি, চিন জান মান কেমন আমার নবীজি, যার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো যার প্রেমে পাগল জি, তোমরা আর শোনবানি ব্রাহ্মণ পাড়াবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে বলুন রহমতে আলম সাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা
খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম সাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবায়ে কেরামের মতো কথা বলেন ঠিক কি না আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীরে কাফেররা সিনা মুবারকের বরাবর তীর ধরছে তীর আল্লাহ 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 যেই নবীর বদন মুবারকে মশা মাছিও বসে নাই সেই নবীর বদন মুবারকে তীর ধরে এদের উপায় আছে আর এদের উপায় আছে বাড়ি আছে বাড়ি এদের কপালে মুসিবত আছে কি আছে বাবা ১৫০০ বছর পরে আইসো নবী লেগে জান্ডা পুরে ১৫০০ বছর পরে আইসো নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে এটা গজল গাইতাম নি বাজান আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে বলেন হাত তোলে না দেখি আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সলাতুনিয়া সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নবীর জন্য হলাম আমরা দিওয়ানা মনে যাই যে উড়ে যাইতাম মদিনা সালাতুন ইয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বী বাবারা আমি বলেছি ওই নবীর মহব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না এবার একটা সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর সিনা মুবারকের বরাবরে একটা বিয়াদব একটা তীর ধরছে তীর নবীর সাহাবীর চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে ওই সাহাবী মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমার চোখের সামনে তাইকে কেমনে নবীরে তীর মারবে ওই সাহাবী আমার নবীরে যাইয়া এমন ভাবে ছড়াইয়া ধরছে আর পিছন দিক দিয়ে তীরটা লেগে গেছে
আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে তুমি আমারে জড়াইয়া ধরছ তোমার পেছন দিক দিয়ে তীর লাগছে তুমি কি ব্যথা পাও না এই কথাটা যেই মাত্র বলছে সাহাবীটা তখন মুস্কি মুস্কি হাসতেছে আমার নবী ডাক দিয়া বলে সাহাবী রে তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগলো তুমি কেন এমন ভাবে হাসতেছো কারণটা কি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি আমাকে ব্যথার কথা বলছেন কষ্টের কথা বলছেন এই জন্য আমি কাঁদতেছি আমি হাসতেছি আমি ব্যথা পাবো কেন পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর আর আমি পাগলের বুকটা তো লাইগা রইছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে আল্লাহু আকবার বলে নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে এই জন্য সাহাবী ব্যথা পাই না এবার আমার নবী ডাক দিয়া বলে সাহাবী রে তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত ঝরতেছে সাহাবী আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে ওই সাহাবী তখন বলতেছে নবী গো একদিন তো মরেই যাব ও নবী কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বুঝাইলেন আমার নবী বলেন তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না গলাটা শুকায়া যাবে পানি তৃষ্ণা মিটবে না ক্যান্টনমেন্টের মানুষ এসে উপরে তোলেন রেজবিয়া দরবার কুমিল্লা জেলা রেজবিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন ওনাদেরকে রিসিভ করেন আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি মারহাবা বলেন আরো বড় করে বলুন বলেন ইনশাআল্লাহ ভাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে বাবা আমার ওয়াজকে আজকে বুঝতে অসুবিধা হচ্ছে আমি একদম টু দা পয়েন্টে কথা বলতেছি কথা কোন ঠিক না বেটি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি ঝমধুতে বা ইন্দানি বাচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত তোমরা একটু মুরব্বী বসে থাকো মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যখন আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি কন্যা আজরাইলা হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি বলুন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া বলে ও পাগলা শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি রক্তক্ষরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিবে
আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না নাই? কে কোন দিন মরব, কে জান্নাতে যাইব, কে জাহান্নামে যাইব, আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশা কিয়ামত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই সাহাবীকে নবী যখন বললেন, ও সাহাবী, রক্তকরণ হতে হতে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, কথাটা বলতে তিনি ওই সাহাবী নবীর যেমনে জড়াইয়া ধরছিলেন, হাতের বাঁধনটা আস্তে আস্তে ঢিল হয়ে গেছে, আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে সাহাবী নবীর জড়াইয়া ধরে যখন পড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মৃত্যুর কষ্টের বই দেখাইতেছেন, আর আমার মনে বড় শান্তি লাগতেছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, বলেন না, আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। ঠিক কি না? এবার ওই সাহাবী বলে, নবী গো, আপনি আমার মরণের বই দেখাইতেছেন, যার চোখের সামনে নূরের নবী দাঁড়ানো আছে, যার সিনার মধ্যে, যার বুকের মধ্যে নবীর সিনা মোবারক লেগে আছে, যেই সাহাবী নবীর জড়াইয়া দইরা রাখছে, ওই নবীর সামনে আজরাইলের জান কবজের মরণের বই আমার দেখাইয়া লাভ নাই। নবী যেখানে, ইমানের মৌত সেখানে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই নবীকে দেখা মই মৃত্যুবরণ করতে পারলো লাভ আছে না নাই? এই জন্য আমার নবী ব্রাহ্মণ পাড়ার মাহফিলে আছে না নাই? নবী আমরার দেখার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবী না ছবি? আর জোরে, কবরে নবী না ছবি? আমার নবীর সশরীরে থাকার ক্ষমতা দিছে কে? যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগাইছে তারা দেখব না, আর যাদের চোখের মধ্যে সিদ্দিকে আকবরের চশমা লাগাইছে এরা নবীর সশরীরে দেখতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ। কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, আর কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আল্লাহ 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 আল্লাহ। 30 পারা কুরআন
কুরান শরীফ জানিও নিশ্চয় অভয় 30 পারা কুরান শরীফ জানিও নিশ্চয় অভয় কোন জায়গা কোন হরফ লেখা কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো ওই মনে জানিলাম না গো আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে এবে হায়াত হইল হাতে ভাইরে মওত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়রা আমার বুঝলিবা মুর্শিদ কেমনইয়া আমার বুঝলিবা মুর্শিদ কেমনইয়া আল্লাহ গো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ সাংবাদিক সাহেব 1000 টাকা বকশিশ তোরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কার দারে তোরে যদি রাখো মুর্শিদ যাইব বলো কার দারে আমার বুঝলিবা মুর্শিদ কেমনইয়া আল্লাহ গো ব্রাহ্মণ পাড়া আইসা মুর্শিদ কিষান দৌড়াইলা অন্ধকার আইসা মুর্শিদ আলো জ্বালাইলা আলো জ্বালাইলা মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়ার পেরে চলো দেখাইয়ার পেরে চলো মন কইরাছ উদাসী তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইজা দনব জঙ্গ দয়াল আমার নাইজা দনব কি দন আছে কি দন দিয়া রাখি তাম তো আমার মহন মারহাবা এই তাহিরের জালাও পুরো এই তাহিরের জালাও পুরো দেখিও তো মরদার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ একবার যদি পাইতাম গো মুর্শিদ মন বরিয়া তোমায় আমি দেখিতাম বাকিয়ে মাশাআল্লাহ দেখা দিয়া কুলনিয়া দেখা দিয়া কুলন
মনের বেদনা তোর আমি কত ভালোবাসি আল্লাহ 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 এমনি ধরেন লাইভ তো দিছি ঘুরাই দিছি এটা দিলে সামনে লাইভ দিছি কতক্ষণ লাগে দিব 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 যাটা দিব আল্লাহ 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 আর ভালো করে ধরেন না কিতা ধরেন না এমনি ধরেন মোহব্বতে মোহব্বতে প্রেমের আগুন প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নেবে না প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়াল জল দিলে নেবে না ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে গব দয়াল প্রেম তো মরে না মাশাল্লাহ প্রেম সাইনা এই এই পিটা মন তো এই বসো প্রেম সাইনা মানবী মান রে হে দয়া চাইনা সোনা দানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রেসবি মরে না মাশাল্লাহ আয়া তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন আল্লাহ গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাল্লাহ গরে বন ধরে গুরি পাইতে হেবে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় ও নেরি জব ওলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাল্লাহ নগরে বন দরে গুরি পাইতে হেবে দর্শন অন্ধের চোখের
মনি তুমি সাদরা আজারো দেব ওনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি ইয়া মাগা আর জীবন মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যাহবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো যাহবার তা হইয়া গেছে ওরে মন যেই চরণে প্রাণ যাবে তার সোনা গো আমার মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সোনে গো যাহবার তা হইয়া গেছে মাশাআল্লাহ কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশি সে মাই কাল সাপে দংশি সে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেমনি আসে গো আমার যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেমনি আসে গো যাহবার তা গইয়া গেছে ওরে মন দিয়াছি যেই চরণে পান রেসিপির সবনা গো আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যা এ বসবা না এই বসবা না আরে মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো যাহবার তা গইয়া গেছে মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন আরে প্রেমে ডাকি দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল তোমরা লাগে মন কারিয়া কেমন করে আল্লাহু আকবার কোন আর যখন আল্লাহু আকবার বাবা বাবা আপনারা এরকম করছেন তো এইজন্য অনেকে আছে এই যে শতকরা বাবা শতকরা 90% জিকির করছে বৈশা আদবের সাথে আপনারা ফাঁকে দেখ কয়েকজন দাঁড়াইছেন এইটারে অনেকে ভিডিও করতেছে কালকে প্রচার করবে ওইডই এই যে এতগুলা প্রেম এগুলা কেউ করবে না কিছু মুনাফিক কিন্তু আছে কথা কোন ঠিক না বেটি আপনারা হাসতেছেন নাচতেছেন এই জিনিসটা অনেকেই হয় বুঝছে না ঠিক হই কিতা যে বুঝছে না হেডি তো বুঝছে না কথা কোন ঠিক না এটা তো সব ফুরান মারহাবাগন এখন এটা যদি রেকর্ডিং করে সারে তাহলে কইব না যে তাই রোজের ওয়াজ করছেন আজকে নাচতে গেছে আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম একদম শুরু থেকে বাইজান ওয়াজ শুরু করছি আজকে যেহেতু আমি অনেক দূরে যাইতেইব একদম প্রথম থেকে আমি একটা স্টেপ নিছি যেন 1 ঘন্টা কথা বলার সুযোগ দিই নাই এরপর আমার ওই যে মুক্তিযোদ্ধা কইছে যে একটু জিকির করতে আর দরবার মাহফিল না একটু জিকির না করলে কইব আইসি হুজুর আয় গেছে গা কিটা করছ না করছে কিন্তু এই যে কাজটা করছো এটা খারাপ করছো তোমরা আমি দেখছি কয়েকটা আছে ভিডিও বানাইতেছে আরে নাচতাছে তুমি কি মোবাইলে দেখবার লাগে ইসলা কাহিনী করলে বাহিনী আছে কইয়া দিলাম ঠিক কি না কো বাবা তোরা 30 সেকেন্ডে ব মাটিত বসো মুক্ত খবর সাংবাদিক মহোদয় আলোকিত প্রতিদিন এই মুক্ত খবর আলোকিত প্রতিদিন ফায়েজ আহমদ ভাই আমারে শান শূন্য 1000 টাকা বকশিশ দিছে আরেকজন দিছে 500 আরেকজন দিছে 500 2000 টাকা পাইছি না এটা তোমার দিলে আবার আরেকজন বন্ধ করব মারহাবা জোরে বলেন আর দিমু মারহাবা কোন আরো জোরে নারে তাকবীর আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে
এটা ব্রাহ্মণপাড়ায় প্রথম গাইতেছি। কোন আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সালাত দুনিয়া সালাত দুনিয়া, সবাই সবাই মহব্বতে পড়েন। সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে মনে ভাবি আমি, মনে আমার শত আশা, যাব নবীর রওজা, মরণ কালে যেন পাই নূর নবীর দেখা, সালাত দুনিয়া। সবাই মহব্বতে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মহব্বতে কোন মারহাবা। বাবার আমার, নবীর জন্য জীবন দিলে লাভ না লস? প্রমাণ আসেনি? আরে প্রমাণ আসেনি? এখন কিন্তু সময় আয়ে গেছে, দেয়ালে কিন্তু ফিট ঠিক গেছে, কারণ মাজার থেকে গরু চুর বাইরে গেছে, গা গাছ চুর, পুকুরের মাছ চুর, মসজিদে আগুন লাগায়, বাড়িতে আগুন লাগায়, মানুষ মারে, ছাগল চুরি করে, দুম্বা চুরি করে, সারা জীবন শুনছি ডাবলুরা হইল ইমান চুর, এখন দেখতেছি এরা গরু চুর। এদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক, এই জন্য বালিশও চুরি করছে, হায় হায়, ডেক্সিও চুরি করছে। এদের কাছে দেশও নিরাপদ না, ইসলামও নিরাপদ না, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের নামে কোন ধরনের চুরি, বাটপারি, দান্দালি, মুনাফিকি চলবে দৈন্তান্ন আকার। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি, এই দেশের মধ্যে একমাত্র রিয়েল দেশপ্রেম লালন করে সুন্নিরা, একমাত্র ঈমান, ইসলাম, আকীদা সঠিকভাবে লালন করে ইসলাম একমাত্র সুন্নিরা, কথা বলেন ঠিক কিনা? আমরা এই চেয়ার প্রতিদিনই পাই, ক্ষমতার চেয়ার আমরা চাই না, আমরা দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক না বেটি? দেখো না আমরা এই ইন্টারেস্টটা কেডা কোন মিছিল মিছিল করতেছে, কেমনে কেন ক্ষমতা যাইতাছে, আইতাছে, পড়তাছে, সরতাছে, ইত্তা চিন্তা আমরা করি না বাজান। আমার কথা হইলো, এই দেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে, আল্লাহ রাসূল নিয়ে ষড়যন্ত্র হলে আমরা কখনো বরদাস্ত করব না, কথা বলেন ঠিক? সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ, সুন্নিরা দেশপ্রেমিক মানুষ, সুন্নিরা মদিনাওয়ালা প্রেমিক মানুষ, সুন্নিরা সব সময় শান্তির জন্য লড়ে, সুন্নিরা সব সময় শান্তির কথা বলে, দাঙ্গা চাই না, শান্তি চাই, সুন্নিদেরকে মাইনাস করে এই দেশে কখনো শান্তি আসতে পারে না। এই দেশের শান্তির মূর্ত প্রতীক আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আমরা বারবার প্রমাণ দিয়েছি, আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন করে শরীর থেকে রক্ত ঝরাইতে প্রস্তুত, আমার নবীর শানের বিরুদ্ধে কে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতি বিপ্লব করতে আমরা প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত দেশ নিয়ে যেমন চিন্তা করে, ধর্ম নিয়ে চিন্তা করে, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই দেশ আমাদের সবার,
এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কোনো ষড়যন্ত্র, দেশীয় কিংবা বিদেশি, কোনো দাদাগিরি কিংবা বাবুগিরি, এগুলো বাংলাদেশের দামাল ছেলেরা পরোয়া করে না। যদি কোনো ধরনের হায়নারা এই বাংলার জমিনের স্বাধীনতার সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করে, লগি আছে, সব আছে, অস্ত্রের সামনে রক্ত দিয়ে দেশের মাটি রক্ষা করবো কথা বলে।